আম তো হ্যালো সবাইকে। আজকে ভিডিওটা না তো কোনো ভ্লগ শেয়ার করছি, আর না তো কোনো ক্রাফটিং ভিডিও করছি বা কোনো কিছু যে বানিয়েছি সেসব দেখাচ্ছি বা মজার ঘটনা কোনো কিছু নিয়ে আমি এসব বলতে আসিনি। আজকে আমি এটা বলতে এসেছি যে আমাদের যা ঘটছে চারপাশে দেখতে পাচ্ছি সেটা নিয়ে। তো এটা নিয়ে সত্যি অবাক হচ্ছি ভেবে যে আমাদের সমাজটা কি সুন্দর না? একটা ডাক্তার সাথে এরকম হয়েছে, তারপরেও এটার জন্য আমাদের লড়তে হচ্ছে। মানে কতটা লজ্জা লাগে ব্যাপারটা বলতে হোক, যাই হোক, মানে লজ্জায় মাথাটা প্রায় হেট হয়ে যায় এরকম বলতে, যে ওকে খুঁজে বার করছে। ঠিক আছে? ফার্স্ট কথা, ওটা তো একজনের কাজ নয়, সেটা আমরা সবাই জানি। ঠিক আছে? আমরা তো কেউ বোকা নয়। যাই হোক, পরেরটা নাই বললাম। তো সত্যি কথা বলতে ভাবতে অবাক লাগে, আমাদের মানে কিছু মানুষ আছে, আমি যাদেরকে নাম নিচ্ছি না বা কিছু বলছি না, তারা আমার থেকে অনেকেই বয়সে বড়, বা আমি অনেকটা ক্ষুদ্রতম জায়গায় থেকেই বলছি কথাটা। তারা তো অনেক বড় বড় জায়গা থেকে রয়েছে, তারা যে ধরনের কথাগুলো বলছে মেনে নেওয়া যাচ্ছে না। কিন্তু সত্যি কথা বলতে না, অবাক হচ্ছি যে কি করে এরকম কথাটা বলছে। এটা কি পসিবল? হ্যাঁ, কেন আমাদেরকে মানে এভাবে বেরোতে হচ্ছে? হ্যাঁ, কেন নিজে থেকে ধরা পড়ছে না? কেন কেন আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না বুঝতে পারছি না। ঠিক আছে? সব কিছু ঢাকা চাপা কেন দেওয়া হচ্ছে সত্যিই বুঝতে পারছি না। তো এবার বলে রাখি যে এইরকমভাবে তো অনেক জায়গায় হয়ে আসছে। ঠিক আছে? সেটা তো আজকে শুধু এটা নিয়ে ঘটছে, ১ম বার এটা তো তা নয়। প্রত্যেকটা বারই দেখছি ২-৩ বার হচ্ছে, ২-৩ বার হওয়ার পরে ২-৩ বার না, সরি ভুল বললাম। প্রত্যেকবারই দেখছি আজ এখানে হয়েছে, কাল সেখানে হয়েছে। যার যায় তার যায় বস। ঠিক আছে? আর এরকম আন্দোলন-টান্দোলন করার পরেও কিন্তু এই যে দোষী যে ফার্স্টে দেখাচ্ছে, একবার কোথাও, কোথাও দেখাচ্ছে ধরা পড়েনি, এবার ধরা পড়ছে, তাদের শাস্তি কী হচ্ছে সেটা কেন দেখা যাচ্ছে না? সেটা আমরা কেন দেখতে পাচ্ছি না? আমরা কেন লড়বো এটা নিয়ে? সবসময় কেন আমাদেরকে সবকিছুতে বেরোলে ভয়ে, ভয়ে থাকতে হবে? আজকে আমরা সবাই অনেকেই, ঠিক আছে, আমার না হয় এখন পড়াশোনাটা শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু যখন পড়াশোনা করতাম বা কিছু, তখন তো রাত করে বাড়ি ফিরতামই। ঠিক আছে? সবসময় বাবা-মাদের আনতে যাওয়া পসিবল হয় না কখনোই। ঠিক আছে? আর যারা অনেকেই সবাই কাজ থেকে করে ফিরে আসে অনেক লেট করে। আমি নিজে একজন মেহেন্দি আর্টিস্ট। আমি বাড়ি শেষে যখন আমার কাজ থাকে ব্রাইডালকে, মানে ব্রাইডাল পরিয়ে, তারপরে তাদের আবার ব্রাইডের সাথে যারা, যারা থাকে তাদেরকে মেহেন্দি-টেহেন্দি পরিয়ে আমার বাড়ি আসতে, আসতে বাজে, অনেক রাত্রি বাজে। তাহলে আমরা কি কাজে বেরোবো না? আমরা কি করবো তাহলে? ঘরের মধ্যে বসে থাকবো? মানে এটা কি হচ্ছে? আর যে ধরনের ব্যাপারটা শুনছি বা কিছু যে ধরনের জিনিসটা হয়েছে তার সাথে জাস্ট মারাত্মক, মানে ভাবলেই না লোম-মোম খাড়া দিয়ে দিচ্ছে যে এটা কি করে? এটা কি করে? এটা কখনো সম্ভব? হ্যাঁ? সে একটা, আমরা জানি ডাক্তার মানে ভগবান তুল্য মানুষ। আমার আজকে জ্বর হয়েছে, আমার আজকে সর্দি হয়েছে, আমি আজকে ডাক্তারের কাছে যাবো। সে আমাকে দেখে চেকআপ করে ওষুধ দিল। তো সে আমাকে, তো সে তো ভগবানই হলো না? একটা ভগবান তুল্য একটা মানুষের সাথে যদি এইরকম ঘটনা ঘটে থাকে, তাহলে আমরা কোথায় যাবো? আমরা তো মানে ন্যূনতম মানুষ মাত্র, সত্যি কথা বলতে। আমরা কোথায় যাবো আজকে? আজকে আমরা কোথায় আজকে এই যে যাদের, যে দিদিটার আমি বলছি ঘটনাটা ঘটেছে, তার বাবা-মার মানে কীরকম অবস্থাটা হচ্ছে, হ্যাঁ? যাদের হচ্ছে, আবার কিছু, কিছু পাবলিক আছে, আমি কাউকে নাম মেনশন করছি না। ঠিক আছে? এইসব যে ঘটে গেছে, কোনো হেলদোলই নেই। কি করে ভাই সাব, কিছু মেয়েদেরও রয়েছে, আমি বলছি কথাটা। ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপেই আছে তারা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আছে কিংবা ফেসবুকেও আছে। ঠিক আছে? তাদেরকে আমি দেখে অবাক হচ্ছি যে মানে ওরা কিভাবে পারছে জিনিসটা? আমি তো বুঝতেই পারছি না যে কিভাবে পারছে ব্যাপারটা। হ্যাঁ? এটা কি করে পারছে? আরে তোমরা সবাই, আমাদের সবার লড়াই করতে হবে, নাহলে হবে না। এইভাবে যদি আমরা লড়াইটা থেমে যাই, তবে আবার এই কেসটার মতো ধামাচাপা পড়ে যাবে। আর সত্যি কথা বলতে দোষী আমিও চাই, মানে উই ওয়ান্ট জাস্টিস। সত্যি কথা বলতে যা যেভাবে কষ্ট পেয়ে দিদিটাকে মারা যেতে হয়েছে, তার ৪ গুণ যেন কষ্ট পেয়ে ওই যে দোষী তাকে যেন শাস্তি পেতে হয়। তাকে সাথে আমার তো মনে হয় তাকে ফাঁসি দেওয়া উচিত। ঠিক আছে? আর কেন বুঝতে পারছি না, আমাদের সরকার কেন আমাদের কাছে ছেড়ে দিচ্ছে না দোষীটাকে? আর কেনই বা খুঁজে বের করছে না? আমি তো বুঝতে পারছি না। কিসের ভয়ে? কিসের জন্যে? আজকে মানে সত্যি কথা বলতে আমি ভিডিওটা করছি আজকে ১৬ই আগস্ট। ঠিক আছে? আর সত্যি কথা বলতে আমার জীবনে একটা বিশাল বড় একটা আফসোস হয়ে গেছে, যেটা আমি বলছি যে ১৪ই আগস্ট এরকম রাত্রিবেলা সবাই বেরিয়েছিল। আমারও না ভীষণ বেরোনোর ইচ্ছে ছিল। কিন্তু আমি বেরোতে পারিনি, কারণ আমাকে কুকুরে কামড়ে দিয়েছে। তো আমি ভ্যাকসিন দিয়েছিলাম। ফার্স্ট ভ্যাকসিন দেওয়ার পর আমার প্রচণ্ড শরীরটা উইক হয়ে গেছিলো। মাথা-টাথা ঘুরছিল। তো সেই কারণে আমি সারারাত যেহেতু ছিল, সেই রিস্কটা আমি নিইনি। তো এর পরবর্তীকালে মানে আমরা তো বের করবো সবাই। অ্যাকচুয়ালি সবাই সবার সব জায়গা থেকে সব বেরোবে। আর এটা কখনোই থেমে থাকবে না। সেটা আমরা সবাই জানি। আর এইবার দেখাবো মেয়েরা কী করতে পারে। ঠিক আছে? তো সেই কারণে
চলো এবার এবার যখন আবার দেখানো হবে, এবার যখন আমরা আবার বেরোবো তখন আমি করবো। কারণ আমার প্রচণ্ড একটা ক্ষোভ ক্ষোভ রয়ে গেল মনের মধ্যে যে আমি বেরোতে পারলাম না। আমি মানে অবাক হয়ে, আর সত্যি কথা বলতে সেদিনকে 14ই আগস্টে সকালবেলা আমি শ্যুট করে আসার পরে তখনই আমাকে কামড়ে দিয়েছিল কুকুরটা, মানে যার জন্য আমাকে ভ্যাকসিনটা নিতে যেতে হয়েছে। যদি এটা তার পরের দিন হতো তাই আমি অবশ্যই যেতাম। আর আমি এর পরবর্তী যখন বেরোবে মিটিং তখন আমি অবশ্যই বেরোবো, আর বেরোনোটা উচিত। আর আমি যাদেরকে বলছি সবাইকে রিকোয়েস্ট করছি, সব আমার দিদি ভাই বোন কাকা কাকিমা সবাইকে বলছি, রিকোয়েস্ট করছি যেন তারা প্লিজ বেরোয়, প্লিজ 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 বেরোয়, ঠিক আছে? এইভাবে ঘরের ভেতরে যারা পারছে না বা কিছু, দেখো অনেকে তো আছে তাদের প্রবলেম আছে বা কিছু, সবাই যেরমভাবে পারে সেরমভাবে লড়াই করতে আসো প্লিজ, ঠিক আছে? এটাই চাওয়া, এটাই পাওয়া। আর উই ওয়ান্ট জাস্টিস, আমরা দোষীদের শাস্তি, কঠোরতম কঠোর শাস্তি, বিচার চাই, মানে চাই। তো যাই হোক, তো আমি এটার ভিডিওটা আজকে স্টপ করছি এখানে। আর যদি আমি কোনো কিছু ভুল কিছু বলে থাকি তো সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি অনেকটাই ছোট, আমি হয়তো কোনো কিছু জিনিস না বুঝে হয়তো বলে ফেলেছি, তাই জন্য ক্ষমাও চেয়ে নিচ্ছি যদি আমি কোনো কিছু ভুল কিছু বলে থাকি। তো যাই হোক, তুমি আজকে ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। আর প্রশাসন একটুখানি প্লিজ যেন ভালো করে দেখে, ঠিক আছে? দোষী যেন খুঁজে বের করে, কারণ আজকে এরকম জিনিসে ধামাচাপা পড়তে পড়তে আস্তে আস্তে কোন পর্যায়ে চলে গেছে সেটা সবাই বুঝতে পারছে আশা করছি। তো যাই হোক, তুমি আজকে ভিডিওটা শেষ করছি এখানেই।